চর। চর নামটি শুনলে মনে পড়ে বালুকাময় ভূমি আর পদ্মার কথা। ভারত ও বাংলাদেশ সীমান্তে পদ্মা ও শাখা পদ্মার মধ্যবর্তী এক বিস্তীর্ণ এলাকা চর নামে পরিচিত। ভগবানগোলার চল্লবনগোলার নিকটে উৎপত্তি হয়েছে শাখা পদ্মার এবং দিয়ার শিবনগরের নিকটে মূল পদ্মার সাথে মিলিত হয়েছে এই শাখা পদ্মা। চল্লবনগোলা থেকে দিয়ার শিবনগরের দূরত্ব প্রায় 40 কিলোমিটার। চর এলাকায় মূল পদ্মা থেকে শাখা পদ্মার দূরত্ব কোনো জায়গায় 3, কোথাও 4, আবার কোথাও 5 কিলোমিটার পর্যন্ত। যেমন নির্মলচর এলাকায় চরের বিস্তার 3 কিলোমিটার হলেও দক্ষিণ জাজিরাচর ডুমুরিয়ায় চরের বিস্তার প্রায় 4 কিলোমিটার। আবার টিকলি চরে চরের বিস্তার প্রায় 5 কিলোমিটার। এই বিস্তীর্ণ চরে আছে বেশ কয়েকটি গ্রাম। অতিবাহিত হয় বেশ কয়েক হাজার মানুষের জনজীবন। তবে তাদের জীবনযাপন আমাদের মতো সাধারণ না। টিভি বাংলার পক্ষ থেকে আমরা আজ চলে এসেছি এই চর। আমরা এসেছি চর নিয়ে কিছু কথা বলতে। চর ঘুরতে ও বালুকাময় ভূমির সাথে বিনোদন পেতে ভিড় জমায় দূর দূরান্ত থেকে মানুষজন। টিউশন সেন্টার, স্কুল ও নার্সারির মতো প্রতিষ্ঠান থেকে দল বেঁধে যায় এই চর ঘুরতে। চরের সৌন্দর্য উপভোগ করতে স্বাচ্ছন্দ্য বোধ করলেও পর্যটকরা এড়িয়ে যান সেখানকার জনজীবনের অসুবিধার দিকগুলো। মরশুম ভেদে দেখতে মনোরম পাখিরা বিদেশ থেকে এসে ভিড় জমায়। আবার কয়েক বছর পর পর বন্যার জলে ডুবে যায় বিস্তীর্ণ চর এলাকা। জানুয়ারি বা মাঘ মাসের পর থেকেই হাঁটু জলে সাইকেল ও মোটর সাইকেল করে পারাপার হয় শাখা পদ্মা। আবার বেশি জলের সময় নির্ভর করতে হয় নৌকাতে। পদ্মার এক তীরে রাজশাহীর ওপর পাড়ে আখেরিগঞ্জ। শাখা পদ্মার ভাঙনে আখেরিগঞ্জ নামক প্রাচীন নগরীটির বিলুপ্তি ঘটেছে। প্রাচীন নগরী আখেরিগঞ্জ এখন বালুকাময় ভূমি চরে পরিণত হয়েছে। আমরা সাধারণত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে আসা এবং পাওয়ার হাউস থেকে বিলি হওয়া বিদ্যুতের সঙ্গে পরিচিত, কিন্তু চরের মানুষ সোলার প্যানেল দ্বারা উৎপাদিত সৌর বিদ্যুৎ ব্যবহার করে থাকেন। চরে সন্ধ্যার আগে মুহূর্তে দেখা যায় গবাদি পশু চড়িয়ে বাড়ি ফিরতে। চরের বাসিন্দাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের জন্য হেঁটে পাড়ি দিতে হয় শাখা পদ্মার এপার। এক অন্য ধরনের অভিজ্ঞতা নিতে আপনিও একবার ঘুরে আসুন চর থেকে।